একটা খেজুর গাছের ডালে ভর দিয়ে খুতবা দিতেন। তো সাহাবীরা বললেন, হে নবী, আপনি একটা খেজুর গাছের ডালে ভর দিয়ে খুতবা দেন, তা আপনি যদি বলেন, অনুমতি দেন, তাহলে আমরা একটা আপনার কাঠের মেম্বার তৈরি করে দিই। তো সাহাবীদের কথা শুনে রাসূলুল্লাহ বললেন, তাই করো। সাহাবীরা করলেন কি, একটা কাঠের মেম্বার তৈরি করে দিলেন। কাঠের মেম্বারে নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন যে খেজুর গাছের ডালটা পাশে ছিল, যে ডালে ভর দিয়ে উনি খুতবা দিতেন, সেই খেজুর গাছের ডালটা বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছে। কি বুঝলেন? রাসূলুল্লাহ আবার সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নেমে খেজুর গাছের ডালকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিলেন, হে খেজুর গাছের ডাল, তুমি কাঁদো কেন? খেজুর গাছের ডাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন আমার গায়ে হাত দিয়ে খুতবা দেন, আর আজকে সাহাবীরা একটা মেম্বার করে দিয়েছে, তাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার গায়ে হাত দিচ্ছেন না, এই জন্য আমি কাঁদছি। কি বুঝলেন? চলুন এগিয়ে যাই। মাছ কিভাবে আল্লাহকে ডাকে, গাছ কিভাবে আল্লাহকে ডাকে দেখুন। আচ্ছা, আপনাদের এখানে খিরিজ গাছ পাওয়া যায়? আমরা খিরিজ গাছ বলি, আপনারা কি বলেন? ওই যে কাঠের এই তক্তা হয়, সিরিজ। এই যাই, আপনারা সিরিজ বলেন, আমরা খিরিজ বলি, যাই হোক একই। খিরিজ গাছের তলায় চলে যান রাতের বেলা, গিয়ে দেখবেন পাতাগুলো সব মুড়ে গিয়েছে। ঠিক না বেঠিক? খিরিজ গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। তেঁতুল বলে একটা গাছ আছে, তেঁতুল, ইমলি তেঁতুল গাছের তলায় চলে যান, গাছের পাতাগুলো মরে গিয়েছে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় চলে যান, মাথাটা হেঁট করে আছে সূর্যমুখী ফুল, একদম মাটির দিকে মাথা হেঁট। লজ্জাবতী বলে একটা গাছ আছে, লজ্জাবতী গায়ের স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মরে যাবে। আল্লাহ বলে, বান্দারে, তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবি পাতাগুলো সব রাতের বেলা মরে গেছে। সিরিজ গাছের তলায় গিয়ে দেখবি পাতাগুলো সব মরে গিয়েছে। সকালবেলা যখন আমার সূর্যের আলো, আমার ফটোলাইটের সালোক সংশ্লেষ সূর্যালোক যখন, আমার লাইটের আলো যখন ওদের গায়ে পড়বে, সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, দেখবি তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিজ গাছ আস্তে আস্তে করবে কি, পাতাটা মেলে ধরে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করে। শুধু তাই নয়, মোরগ কিভাবে আল্লাহকে ডাকে কল্পনা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, তোমরা মোরগকে কোনো দিন গালি দিও না, মোরগকে কোনো দিন গালি দিও না। কেন? নবীজি বললেন, মোরগকে গালি দেবেন এই কারণে, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত। আল্লাহর নবী বলেন, তোমরা মোরগকে গালি দিও না, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁক দিয়ে ডেকে দেয়। আল্লাহর নবীর যত খাবার ছিল, খাবারের মধ্যে একটা প্রিয় খাবার ছিল মোরগের মাংস। আল্লাহর নবী যে খাবারগুলো খেতেন, আমি টপ টপ করে একটু বলে দিই, তবে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর, নবী খেতে ভালোবাসতেন স্বচ্ছ পানি, পরিষ্কার পানি খেতে ভালোবাসতেন। 2 নম্বর, নবী খেতে ভালোবাসতেন দুধ, কোরআনে আছে, দুধ খেতে ভালোবাসে। দুধ কিভাবে হয় কোরআনে রেফারেন্স আছে, ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইব্রা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি মাদামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই দুধ কিভাবে হয় কোরআনে 14 নম্বর পারা সূরা নাহলের 66 নম্বর আয়াত থেকে আল্লাহ বলে দিয়েছেন। এবার আসছি, নবী পানি খেতে ভালোবাসতেন, 2 নম্বর দুধ খেতে ভালোবাসতেন, 3 নম্বর নবী খেজুর খেতে ভালোবাসতেন, 4 নম্বরে নবী মধু খেতে ভালোবাসতেন, 5 নম্বরে নবীজি কি করতেন জানেন? মাশরুম খেতে ভালোবাসতেন। মাশরুম জানেন? এরা মাশরুম জানে? হ্যাঁ বাবা, মাশরুম জানেন? জানেন না? এই ব্যাঙের ছাতার মতো দেখতে হয়, ব্যাঙের ছাতা নয় কিন্তু ওটা, মাশরুমটা ব্যাঙের ছাতা নয়, ছাতার মতো দেখতে, মনে রাখবেন। ওইটা নবীজি খেতে ভালোবাসতেন। আজ পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা খেত, ওই মাশরুম কেন খেত দেখা যাক। গবেষণা করে বলছেন যে মাশরুম যদি কোনো মানুষ খায়, আল্লাহ পাক তার চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি খেতে ভালোবাসতেন কি? সাবু বা বার্লি খেতে ভালোবাসতেন। তারপরে নবী রুটি খেতে ভালোবাসতেন, তারপরে নবী ফলের মধ্যে খেতে ভালোবাসতেন কি? তরমুজ। তারপরে ছিল নবীজির ফলের মধ্যে খাবার ছিল বেদানা। তারপরে আরেকটা ছিল কচি শশা খেতে ভালোবাসতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত?
গবেষণা করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কচি শশা খেতেন তার উপকারিতা কি? শশা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেশার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, লিভার ঠিক রাখে, কিডনি পরিষ্কার করে। শুধু তাই নয়, শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অন্যকে হজম করে বের করে দেয়। ১,৫০০ বছর আগে যে খাবারটা খেলেন আমার নবী, সেই খাবার কিনা আজকে সারা পৃথিবী গবেষণা করছে। তারপরে নবীজি খেতে ভালোবাসতেন পনির। পনির পনির বোঝেন? পনির পনির বুঝতে পারছেন না? ঠিক বলেছে, ছানার পনির। ওই পনির খেতে ভালোবাসতেন। এগুলো মনে রাখবেন, নবীজির এই প্রিয় খাবারগুলো। পনির খেতে নবীজি ভালোবাসতেন। শুধু তাই নয়, লাউ খেতে নবী ভালোবাসতেন। এই জন্য নবীজির খাবারগুলো মাশাআল্লাহ। এক ব্যক্তি এই গ্রামের জামাই, এই গ্রামের জামাই তিনি দিয়েছেন তেলিয়াবাগ ১,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। এই মাদ্রাসার জন্য তো আল্লাহ দানকে কবুল করুন। মনে রাখবেন, মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। মাদ্রাসায় দান করলে আপনি এতিমকে দান করলেন, মাদ্রাসায় দান করলে আপনি কি করলেন? এই আপনার দানে এই মাদ্রাসা জীবিত থাকলো, এই দিনকে আপনি দান করলেন। এই জন্য মাদ্রাসায় দানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসার সন্তান যারা কোরআনে হাফেজ হয়, আজকে হাফেজ পাগড়ি পেয়েছে কেউ না? দিয়েছে তো পাবে তো 14 জন হাফেজ আমাদের এখানে ফারাক আছে। বাহ, প্রত্যেক বছর 5 জন কারি ও হাফেজ আছে। প্রত্যেক বছর এখান থেকে হাফেজ ফারেক হচ্ছে। আপনাদের বলে যাচ্ছি, এই কোরআনে হিফজ সম্পর্কে দুটো কথা। যারা কোরআন মুখস্থ করবে হাফেজ, মোকাম্মাল কোরআনে হাফেজ, সেই হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে মোমেন ব্যক্তির বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরাবেন। শুধু তাই নয়, এই কোরআন মুখস্থ করা সহজ জিনিস নয়। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই কোনো ধর্মগ্রন্থকে গোটা মুখস্থ করতে পারে। একমাত্র কোরআনই হলো পৃথিবীর ধর্মগ্রন্থ, এমন একটি যেটাকে পৃথিবীর সমস্ত মানুষ, বহু মানুষ তারা এই কোরআনকে মুখস্থ করতে পেরেছে। কোরআনে হাফেজের লাশ মাটিতে টাটকা থাকে। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি নিজে চোখে দেখা জিনিস। কোরআনে হাফেজের লাশ 25 বছরের পুরানো লাশ আজও কবরে টাটকা আছে। মোকাম্মাল কোরআনে হাফেজ ছিলেন তিনি। এজন্য ছেলেদেরকে কোরআনে হাফেজ করাবেন। আর আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলেমেয়ের উপরে 3টি। হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলেমেয়ের উপরে 3টি। 1 নাম্বার আইয়াকসিনা ইসমাহু, সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার ওয়াইজা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাব, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। তারপরে বলা হয়েছে ওয়াইজা বালাগা ওয়াইজা আদরাকা, আর তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে পাত্রপাত্রী থেকে তাদের বিবাহের ব্যবস্থা করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে এই মাদ্রাসাতে দিন এবং আপনারা জান প্রাণ দিয়ে এই মাদ্রাসার প্রতি দান খয়রাত করে যান। এর ফল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। মনে রাখবেন, রসুল বলেছেন খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো ওয়াহুসনুল খুলক, উত্তম চরিত্র। এই জন্য দানকারী মানুষের নেকি, দান করলে কি হয় শুনে রেখে দিন। দান করলে কি হয়? জীবনের গোনাগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা অতিরিক্ত দান করো, দান করলে কি হবে? ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ পাক তোমাদের মালগুলোকে ডবল করে দেবে আর তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবে। যারা যারা দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ আপনাদের অনেক গোনা এই কোরআনের ভাষা অনুযায়ী অনেক গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। আর সে আল্লাহকে ওয়াহুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
আন তাকুলু মা লা তাফআলুন। এর বাংলা মানেটা কি আল্লাহ পাক কোরআনে বললেন, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। বাবারা যারা যারা চলে যাচ্ছেন, আমার আপত্তি নেই, আপনাদের কাছে একটা আবেদন রয়েছে। যারা চলে যাচ্ছেন, মা বোনেদেরকে বাবাজিদেরকে বলছি, যারা বাড়ি যাচ্ছেন, যাবার সময় আল্লাহর নবীর ঘরে কিছু টাকা দান করে বাড়ি যান। আল্লাহর নবীর ঘরে কিছু টাকা দান করে বাড়ি যান। অনুরোধ করে বলে যাচ্ছি, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ ইহকাল পরকালে শান্তিতে রাখবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন দান করলে তার ফজিলতটা কি। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। তাই কোরআনের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। বাবা, আমি নিজে নামাজ পড়ি না, আমি নিজে রোজা করি না, আমি নিজেই তো পাপ নাপাক হারাম খাবার খেয়ে খেয়ে বেড়াই, আর আমি আপনাদের কেমন করে বলি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ আমরা হারাম খাবার খেয়ে চলেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে তোরা দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দে, দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, বুখারীর হাদিস, 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। হ্যাঁ বাবা, আল্লাহর কোরআন মোতাবেক একটা কথা বলছি, খারাপ ভাববেন না। আপনারা আপনাদের পাড়ায় বন্ধন টন্ধন চলে? খুব চলে না? আহা, যারা সুদ খায়, যারা মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে জেনা করার মতো কাজ করে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে জেনা করার মতো কাজ করে। খবরদার, সুদ খাওয়া থেকে বন্ধ করুন। সুদ হলো হারাম, সুদ হলো হারাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা সুদ কারবার করো না, সুদ খাবার খেও না। 2 নাম্বার আল্লাহ বললেন, এখানে বলা হয়েছে ক খ গ, সুদ খাওয়া হারাম। তারপরে আসছি মদ খাওয়া হারাম। মদ মদ হাওয়াই পাড়ায় বন্ধ, বাংলা মাল ভালো চলছে, মদের কারবার। মদ খায় না কেউ না, তবে যেই খাও না বলে দিচ্ছি, কোরআনের আয়াত যখন এসেছে, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন 4 জায়গায় মদকে আল্লাহ কোরআনে হারাম করেছেন। মদ খাওয়া হারাম। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, সুদ খাওয়া থেকে পরেজ করুন, মদ খাওয়া থেকে পরেজ করুন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ব্যভিচার থেকে দূরে সরে থাকুন, জেনা করা থেকে দূরে সরে থাকুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ তো এটা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, আর স্বামী স্ত্রী দুজনে চাকরি করে। স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা করে ঢুকছে। দেখলে মনে হবে না? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে দেখো। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। এই যুবক যুবতীরা শুনে নাও, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। আর জাহান্নামের গেটেই যাদের দেখতে পেলেন, তারা কারা জানেন? ব্যভিচারকারী নারী আর পুরুষ। পূজার রক্ত বেরোচ্ছে,
লজ্জাস্থান থেকে মায়েদেরকে বলে যাচ্ছি, বোনেদেরকে বলে যাচ্ছি, আর এই গ্রামের সমস্ত মেয়েদেরকে বলে যাচ্ছি, অবিবাহিত মেয়েদেরকে বলছি, অবিবাহিত মেয়েদেরকে বলছি, যতদিন তোমরা বাঁচবে বিবাহের আগের দিন পর্যন্ত 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবে। কয় প্রকার ভাই? 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবে। মায়ের পেটের ভাইয়ের কথা বলিনি, 5 প্রকার ভাইকে কে শুনে নিন। 1 নাম্বার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আর ডেঞ্জার মাল হলো বোনায়ের ভাই। বোনায়ের ভাই, শোন ভাই, হ্যাঁ কি বলে? শোন ভাই বলে আমার দাদা শালি যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। তাই আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলছে হে ইমানদার বান্দাগণ, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। বাবা আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেই যদি নামাজ না পড়ি আমার অবস্থা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। আমার মায়েদের, বোনেদের, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহ বোঝার জন্য হৃদয় দিয়েছেন, না বোঝার ভান করে চলার চেষ্টা করবেন না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ দেখার জন্য চক্ষু দান করেছেন, না দেখেও না দেখার ভান করে চলে যায় অনেকে। ন্যায় অন্যায়টা দেখলো, কোনো প্রতিবাদ করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহর কোরআন বলছেন শোনার জন্য কান দান করলাম, শুনেও না শোনার ভান করে চললো। ন্যায় অন্যায়টা শুনলো, কোনো প্রতিবাদ করলো না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। এই আয়াতের তাফসীর আরেকটা আয়াত বেরিয়ে আসছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? বন্ধুরে কিয়ামতের মাঠে কাদের বিচার হবে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে। নবীজি জাহান্নামার গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, মান হাউলা কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। বন্ধুরে জেনা থেকে দূরে সরে তোকে যুবক ছেলে, তুমি জেনা করো, তুমি মনে করেছো হুজুর আমি তো কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি, ভালো কথা, কিন্তু মোবাইলের মধ্যে জেনা করেছো, মোবাইলের ভিতরে নেট ঢুকিয়ে তুমি করেছো কি নোংরা নোংরা ছবিগুলো আপলোড করে পাপ কাজে লিপ্ত হয়েছো। খবরদার নয়, ব্যভিচার থেকে দূরে সরে থেকো।
দুই নাম্বার নবী দূর থেকে দেখতে পেলেন অনেক মানুষের গাল থেকে মাংস খসে পড়ে যাচ্ছে। বলে এরা কারা? বলে এরা আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। বাপেরা যারা মদ খেয়েছেন অতীতে, আজ থেকে তওবা করে নিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে চোখের পানি একটু ফেল। ওয়া মাইয়া আমালু সুআন আও ইয়াযলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রাহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল। আর আল্লাহ জীবনে কোনোদিন পাপ কাজগুলো করব না, এইগুলো ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েদের বোনেদের বলে যাচ্ছি, মা এই পৃথিবীর জমিন আর কত জেনা করবে, কত জেনা করবে, জেনা থেকে দূরে সরে দেখো। এরপরে নবীজি বললেন, আমি জাহান্নামের বহু দূর লক্ষ্য করলাম, দূরের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেখানে কি আছে। কিছু মানুষের জিভগুলো টেনে ধরে, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে ফেরেশতারা। আল্লাহর নবী বললেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মানা হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত কি এমন অপরাধ করেছিল পৃথিবীতে তাদেরকে জাহান্নামায় ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটে? সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন, এই সমস্ত বান্দারা কি করতো জানেন? এই সমস্ত উম্মতরা পৃথিবীতে কি করতো জানে? বলে কি করতো? বলে এরা হলো বক্তার আলেম, এরা হলো আলেম আর বক্তা। কিছু আলেম আর বক্তা। বলে এদের অপরাধটা কি জানতে পারি? বলছে এদের অপরাধটা হলো মারাত্মক। বলে কীরকম অপরাধ? বলে এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, মানুষকে হেদায়েতের কথা বলতো, এরা মানুষকে বলতো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, হালাল হারাম বেচে খাও, পিতামাতার অবাধ্য হইও না। কিন্তু এরা নিজেরাই কোনতো কি বাম্মার ভাত দিত না, এরা নিজেরাই 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আল্লাহর গজব এদের উপরে পড়েছে। বন্ধু কি বুঝলেন? আপনাদের থেকে আমার দায়িত্ব খুব বেশি। স্টেজে তুলে দিয়েছেন বক্তা হিসাবে, মনে করেছেন বক্তা ওয়াজ করে যাচ্ছে, কিন্তু কি যে হবে আমার একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য অনুরোধ করে বলে যান, আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদার বান্দাগণ, ওগুলি তোরা কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। এবারে আসছি, আল্লাহ ভালোবাসেন কাদের? তারা আল্লাহ ঘৃণা করে কাদের? আর আল্লাহ ভালোবাসে কাদের? আল্লাহ ঘৃণা করে তাদেরকে যারা বলে আর করে না। এই শ্রেণীর লোকগুলোকে আল্লাহ খুব ঘৃণা করেন, কোরআনের দলিল। আর ভালোবাসেন কাদের? আল্লাহ পরের আয়াতে বলে দিচ্ছেন, 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু মানে ভালোবাসে, আল্লাযীনা তাদেরকে, যারা নাকি ইউকাতিলুনা ফী সাবিলিহি, জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। কীরকমভাবে বিলিয়ে দিয়েছে? ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সীসাগরিত প্রাচীরের ন্যায়। বাপেরা আল্লাহ রাস্তায় যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে মৃত বলো না। কোরআন জানিয়ে দিচ্ছে, লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2
2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বালা হিয়াগুন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। তারা কেমন খাবার খায় কোরআন জানিয়ে দিচ্ছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়েছে, জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। কিভাবে খায়, কিভাবে তারা থাকে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। সুধী শ্রোতা মণ্ডলী, তাই আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়েছে। আপনারা এই মাল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, শুধু তাই না, অনেকে জান দিয়েছে, মেহনত দিয়ে মাদ্রাসাকে করতে গিয়ে জীবনটা শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, ইসলামী দিনী প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জানটাও চলে যায়, ওরে জীবনটাও যদি চলে যায়, তুমি শহীদের মর্যাদা পাবে। তবে জিহাদের 2টো ভাগ আছে, জিহাদের 2টো ভাগ আছে বাবা, জেহাদু ফিদ্দিন আর জেহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লাম মানে জন্য। ধর্মের জন্য যুদ্ধ করা আর ধর্মের মধ্যে যুদ্ধ করা, 2টো কিন্তু আসমান আর জমিন তফাৎ। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক মুসা নবীর উদাহরণ দিচ্ছে। মুসা নবী সম্পর্কে আল্লাহ বলছে, ওয়াইজ ক্বালা মুসা وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। আল্লাহ বলছে মুসা নবীর উদাহরণ দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, এ উম্মতে মুহাম্মাদি, মালদা জেলার মানুষেরা, হরিশ্চন্দ্রপুরের মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ আমার নবী মুসাকে পাঠিয়েছিলাম বানি ইসরাইলদের কাছে। আর মুসা কি করেছিল, তাদেরকে হেদায়েতের কথা বলতে গিয়েছে, কিন্তু তারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। তাই মুসা চোখের পানি ফেলতে ফেলতে বলেছিল কি, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি, মুসা তার কওমকে বলছে কি, ইয়া কওমি, হে আমার জাতিরাম, হে আমার জাতির মানুষেরা, হে আমার কওমের মানুষেরা, লিমা তুযুনানি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো জানো আমি একজন আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল। প্রত্যেক নবীর ভাষা কি ছিল? ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। প্রত্যেক নবীর কথা। তাই মুসা নবী বললেন, ওরে আমার কওমের মানুষেরা, তোরা আমাকে কেন অত্যাচার করছিস, জ্বালাচ্ছিস, জুলুম দিচ্ছিস, কষ্ট দিচ্ছিস? তোরা তো জানিস একজন আল্লাহর তরফ থেকে আমি রসুল হয়ে এসেছি। ওরা করলো কি, আরো বেঁকে বসলো। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ওরা যখন বেঁকে বসলো, আল্লাহ ওদের অন্তরটাকেও বেঁকিয়ে দিল। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোনোদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক কি বলছে এবার শুনে নিন। ঈসা নবীর উদাহরণ দিচ্ছে। ঈসা নবীর পরিচয়টা কি শুনে রেখে দিন। ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম, মারিয়ামের বাপের নাম হলো ইমরান, আর মারিয়ামের মায়ের নাম হলো হান্না। ইমরানের স্ত্রী অর্থাৎ হান্নার, মারিয়ামের মায়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না। মারিয়ামের মা একটা মান্যত করেছিল, ওগো আল্লাহ যদি আমার একটা বাচ্চা দান করো, ওই বাচ্চাটাকে আমি জেরুজালেমে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদের খাদেম বানিয়ে দেবো। কিছুদিন পরে মারিয়াম জন্মগ্রহণ করলেন। মারিয়ামের মা বলছে, আল্লাহ ওয়ালাইসা যাকারু কাল উনসা,
বেটা ছেলে মেয়ে ছেলে তো বেটা ছেলের সমপরিমাণ হতে পারে না। সুতরাং কি করব, সঙ্গে সঙ্গে মরিয়ামের মায়ের দুলাভাই, দুলাভাই বোঝে শব্দটা, মরিয়ামের মায়ের দুলাভাই নাম হলো তারা জাকারিয়া নবী। জাকারিয়া নবীর কাছে গিয়ে বলল, দুলাভাই আমি একটা মান্নত করেছিলাম, আল্লাহ একটা সন্তান দান করলেন, সেই সন্তানটাকে এই মসজিদের খাদেম বানিয়ে দেবো, কিন্তু দুঃখের বিষয় মেয়ে ছেলে হয়েছে, মেয়ে ছেলে তো বেশি দিন মসজিদের সেবা করতে পারবে না, কি করা যায়, আমি আপনার কাছে দিয়ে গেলাম, যেটা ভালো হয় আপনি করুন। হজরতে জাকারিয়া নবী কি করেছিল জানেন? জাকারিয়া নবী করেছিল কি, ওই মারিয়ামকে একটা ঘর বানিয়ে দিল, ওই ঘরে বহুদিন ছিলেন। বেশ কিছুদিন থাকার পর জিব্রাইল ফেরেশতা এসে হাজির মারিয়ামের কাছে। জিব্রাইল বলছেন, মারিয়াম বলছেন, মান আনতা, কে আপনি? জিব্রাইল বলছেন, আনা জিব্রাইল, মানু হুয়া জিব্রাইল, জিব্রাইলটা আবার কে? জিব্রাইল ফেরেশতা বলছে, আমি হলাম ওই ফেরেশতা, আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে আসি, তা আমার কাছে কি করতে এসেছেন? মারিয়ামের কথা শুনে জিব্রাইল বললেন, তোমার ছেলে হবে। তখন মারিয়াম বলেছিলেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, সূরা মারিয়াম। বাবা হাফেজ সাহেবরা আছো? বাপ এখানে বাচ্চারা সব ছেলেরা আছে? এ বাবা হাফেজ সাহেব যারা আছো, হেফজে মাসার ছেলেরা, শ্রোতারা চলে যাবে, এরা আম মানুষ বুঝবে না, তোমরা কোরআন পড়ো, তোমরা এই ওয়াজগুলো শোনো, তোমরা যখন কোরআন পড়বে তখনই আমার এই ঘটনাটা মনে পড়বে, মনে তৃপ্তি পাবে। আমি এই জন্য কোরআন থেকে আলোচনা করছি, কেন? যাতে করে হাফেজ সাহেব ছেলেদের একটু উপকার হয়। কিন্তু ছেলেরা কি করে, জলসার দিনে না ও আত্মীয়রা আসে, ওদের পিছনে সময় দেয়, আর নইলে ফুচকা, হ্যাঁ ফুচকা খেতে খেতে সময় কাটায়। এই ছেলেরা, বাপেরা, মাদ্রাসার ছেলেরা, ভালো করে যারা মাদ্রাসা হেফজো পড়ছো, হাফিজিরা শুনে নাও, এই আয়াতগুলো আমি পড়ছি, এই ঘটনাগুলো মনে রাখবে, তুমি যখন ইয়াদ করবে তখন এইগুলো মনে পড়বে, লাভ হবে তোমার, একদিন লস হবে না, তোমার লস হবে না। আম মানুষরা অত বুঝবে না, এরা শুধু ঘটনা শুনে বাড়ি যাবে, আর তোমরা কি করবে, ওই ঘটনাটাকে শুনে প্র্যাকটিক্যাল করবে, তোমরা দেখবে কোরআনে আছে, তুমি পড়ছো। চলো, তো মারিয়ামের কাছে যখন জিব্রাইল ফেরেশতা এসে বলল, তোমার আল্লাহ ছেলে দেবে, তোমার পেট থেকে একটা পুত্র সন্তান হবে, তখন মারিয়াম বলছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, তা আমার ছেলে হবে কি করে? তখন জিব্রাইল বলেছিল, কলা কাযালিক কলা রব্বুক, আল্লাহ বলেছে এইরকম হবে। ব্যাস, কিছুদিন পর মারিয়ামের পেটে বাচ্চা এলো। মা বোনেরা ভালো করে শুনে নিন, কিছুদিন পর মারিয়ামের পেটে বাচ্চা এলো। তো মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, আস্তে এখন মারিয়াম করেছে কি, আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীতে এত মেয়ে ছিল, কাউকে দেখতে পেলে না, আমাকেই পেলে। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো, মেয়েদের কারোর বাপ মরে গেলে, কোনো মেয়ে ছেলের বাপ মারা গেছে, ও কাঁদবে, কাঁদতে কাঁদতে ওর ভেতরে বলবে, আল্লাহ এত লোকের বাপ ছিল দেখতে পেলে না, আমার বাপটার আল্লাহ দেখতে পেয়েছে। লাউ ঠেলা, যেন মনে হচ্ছে অন্য কারোর বাপ মরবে না, ওর বাপটাই মরবে। এইরকম একটা মেয়েদের একটা নেচার। যাই হোক, তো এবারে করেছে কি, মারিয়ামের পেটে বাচ্চা এসেছে, আসার পর প্রসব মানে বাচ্চার যেদিন পৃথিবীতে আসার সময় হয়ে এসছে, সেই সময় মারিয়াম করেছে কি, আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে বাচ্চা আসতে চায়, আমি কি করব? আল্লাহ বললেন, চলে যাও, ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের তলায় চলে যাও। তো মারিয়াম খেজুর গাছের তলায় গিয়েছে, গিয়ে করেছে কি, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর ঈসা নবী জন্মগ্রহণ করেছে। এখন মারিয়ামের পেট থেকে বাচ্চা যখন এলো, মারিয়াম একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গিয়ে মারিয়াম উঠতে পারছে না, আর আল্লাহকে শুয়ে শুয়েই বলছে, আল্লাহ আল্লাহ উঠতে পারি না, ওঠার সময় নেই, ওঠার মতো অবস্থা আমার নেই আল্লাহ, তো আমি খাবো কি করে? আল্লাহ বলছে, মারিয়াম তোমার উঠতেও হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি খাবার। আল্লাহ কিভাবে খাওয়ায় দেখুন, লোকে বলে আল্লাহ খাওয়ায় না, আল্লাহই খাওয়ায়, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম, আল কোরআন। আল্লাহ পাক মারিয়ামকে বললেন, মারিয়াম ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম করবে কি, খেজুর গাছের শেকড়টা ধরে একটু নাড়া দাও, খেজুর গাছের শেকড়টা ধরে একটু নাড়া দাও, আমি আল্লাহ তোমার জন্য ডাসালো পাকা খেজুর তোমার গালের কাছে এনে দেব।
এরপরে আল্লাহ পাক বললেন ফাকুলি অশরবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এবার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ পাক বলছেন কি, ফাকুলি ওয়াশরবি ওয়াকরি আইনা, হে মারিয়াম তুমি খাও আর পান করো, চোখটাকে শীতল করো, আর বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে যাও। মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমি বাচ্চাকে গ্রামে নিয়ে যাব কেমনে, আমার কোনো পুরুষ স্পর্শ করেনি, বিয়ে হয়নি, কি জবাব দেব? আল্লাহ বললেন ফাকুলি ইন্নি নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ফাকুলি, ভাই মারিয়াম তুমি বলবে ইন্নি নাযারতু লিররহমানি সাওমান, আমি একজন মান্যতের রোজাকারিনী, আমি একজন রোজা রেখেছি আজকের দিনে, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকের আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। এরপরে করেছে কি মারিয়াম ঈসা নবীকে নিয়ে দোলনায় দোলা দিচ্ছে। এমন সময় গ্রামের প্রধানরা এসেছে, বড় লোকেরা এসেছে, প্রধান নেতাগুলো এসেছে, এসে প্রশ্ন করছে, হে মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো কি, এই বাচ্চার পিতা সম্পর্কে প্রশ্ন করব। 2 নাম্বার প্রশ্ন করব তোমার স্বামী সম্পর্কে। মারিয়াম বললেন আমি ইন্নি নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকের মান্যতে রোজা করেছি, কারোর সঙ্গে কথা বলবো না। এই কথা বলার সাথে সাথে তারা খুব বাজে বাজে মন্তব্য করতে লাগলো। সঙ্গে সঙ্গে করেছে কি জানেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, যেই বলেছে তখন ওরা করলেন কি, মারিয়ামকে যখন উল্টোপাল্টা বলছে ছেলে সম্পর্কে, তখন বলছে ফা আশারাত